আজকে আমরা হচ্ছে যে বর্ধ মিক্সার আছে, সেই বর্ধ মিক্সার প্রস্তুত প্রণালীটা আমরা হাতে কলমে শিখবো। বর্ধ মিক্সার প্রস্তুত প্রণালীর জন্য 3টি উপাদান আমাদের প্রয়োজন পড়ে। একটি হলো চুন, একটি তুতে বা তুইত্যা, আর একটি হচ্ছে পানি। তা আমরা 100 গ্রাম চুন গুঁড়ো করে নিলাম, আর 100 গ্রাম তুতে গুঁড়ো করে নিলাম, আর পানি নিছি 10 লিটার, আর মাটির পাত্র নিছি। তা আমরা প্রথমে এই পাত্রে 5 লিটার পানি দেব। পানিগুলো আমাদের আগেই মাফা আছে। এই যে 5 লিটার পানি এই পাত্রে দিবে। হ্যাঁ, এই যে 5 লিটার পানি হয়ে গেছে, আর এটা দিয়ে দাও আরো 5 লিটার। এটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে নাও, এই যে 5 লিটার পানি আমরা দিয়ে দিলাম, আর এটা দিয়ে দাও 5 লিটার পানি। তার মানে 5 লিটার আর 5 লিটার পানি, দুই পাত্রে আমরা 10 লিটার পানি হইলো, তাই না? এই যে 5 লিটার পানি হয়ে গেল। এখন আমরা একটি পাত্রে হচ্ছে আমরা এই যে চুনের যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা আমরা একটি পাত্রে ঢেলে দিব। একটা বাঁশের কাঠিতে এটা নেড়ে মিশিয়ে দাও। আর আরেক পাত্রে আমরা এই যে 100 গ্রাম চুন দিলাম এই 5 লিটার পানিতে, আর এই পাশে যে 5 লিটার পানি এটাতে আমরা আরো 100 গ্রাম কি দিলাম, তুতে গুঁড়ো করা আছে, সেই গুঁড়ো তুতেটা আমরা ঢেলে দিলাম। এখন বাঁশের কাঠিতে এটা নাড়াইতে হবে। এভাবে এটা রেখে দিতে হবে, প্রায় 7-8 ঘন্টা রেখে দিতে হবে। 7-8 ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে আমরা আলাদা আরেকটা পাত্র নিব, সেই পাত্রে এই দুইটা পানি একসাথে ঢেলে দিব। একসাথে ঢেলে দিলেই যে মিশ্রণটা হয়ে যাবে, সেখানে আমরা আরেকটা কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে নিব, এবং বৌদ্ধ মিক্সার প্রস্তুত প্রণালী হয়ে গেল। এই 10 লিটার পানিতে আমরা যত ধরনের যে ছত্রাকজনিত যে রোগের আক্রমণ হয় সবজি বা অন্যান্য ফসলে, বিশেষ করে এই যে বর্তমান সময়ে যে আমাদের আম গাছে যে অ্যানথ্রাকনোজ বা মরিচের অ্যানথ্রাকনোজ, গুড়া পচা, সেই রোগগুলোর জন্য এটা খুবই ভালো কাজ করবে, এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যেহেতু এই দুটি উপাদান একটি রাসায়নিক, এবং দুটি উপাদান একসাথে মিশ্রিত হয়ে একটি বিষাক্ত পদার্থ সৃষ্টি হবে, সেটা আমরা অবশ্যই হাত দিয়ে সরাসরি ধরবো না। যদি ধরতে হয় তাহলে গ্লাভস দিয়ে ধরবো, এবং এটা মিশ্রণ স্প্রে করার পরে আমরা ভালোভাবে হাত সাবান দিয়ে ধুয়ে নিব। ঠিক আছে? এখন হলো আমরা আরেকটা পাত্র নেও, আমরা শুধু দেখা দিতেছি যে কিভাবে ডালবে। এটা হচ্ছে 8-10 ঘন্টা একসাথে রাখার পর, এভাবে ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আমরা এই দুটা মিশ্রণ একসাথে ডালতে হবে। আমরা শুধু দেখানোর সাথে কিভাবে ডালবে সেটা দেখাই দিতেছি। হ্যাঁ, এখন ডালার নিয়মটা হচ্ছে দুইটাই একসাথে ডালতে হবে, আলাদা আলাদা না। দুইজন ধরে দুইটা এই 8-10 ঘন্টা আমি আবার বলে দিতেছি। এই যে দুইটা মিশ্রণ, একটাতে তুতো মিশাইলাম 5 লিটার পানিতে, আর একটাতে মিশাইলাম কি চুন 5 লিটার পানিতে। এখন দুইটা মিশ্রণ আমরা মিশিয়ে 8-10 ঘন্টা রেখে দিব। রাখার পরে তারপরে আমরা আরেকটি পাত্রে ডালবো। এখন আমরা দুইটা পাত্র একসাথে ডালো, একসাথে দুইটা পাত্রই সমানভাবে যেন পানিটা পড়ে। এই যে দেখছেন, এই যে দেখেন, এইভাবে ডালতে হবে। হ্যাঁ, ঢেলে দাও। হ্যাঁ, হয়েছে, ঢালে দাও। হ্যাঁ, হয়েছে 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 হয়েছে। এই যে আমরা ঢেলে দিলাম, তারপরে আবার এটা আমরা এভাবে একটা বাঁশের কাঠি দিয়ে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে? এই যে আমাদের বর্ধ মিক্সারটা কিন্তু হয়ে গেল। এখন সরাসরি এই মিশ্রণটাই আমাদের সবজি বা অন্যান্য ফসলে সরাসরি যে ছত্রাকের আক্রমণ আছে, সেই ছত্রাকের আক্রমণ দূর করার জন্য সেটা ব্যবহার করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? এখন পারবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।